এদিকে এই ঘটনার পরেই ফের ডিভিসিকে তোপ দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে ফের ডিভিসিকে তোপ দেখেছেন তিনি। অনেক মানুষ বন্যা কবলিত, বক্তব্য মুখ্যমন্ত্রীর। আপনাদের জানিয়ে রাখি, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছিলেন, যে বৈঠকে তার বক্তব্য ছিল যে এর আগেও তিনি ম্যানমেড বন্যার কথা বলেছেন, ডিভিসি মেড বন্যার কথা বলেছেন, এবং এবারেও একই রকম ভাবে গতকাল যে বৈঠক করেছিলেন এই বন্যা দুর্গত জেলাগুলির প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে, তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক এবং তার পাশাপাশি রাজীব কুমার এবং তার পাশাপাশি মুখ্য সচিব মনোজ পান্থ। সেখান থেকেই মুখ্যমন্ত্রী ত্রাণ কার্যের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন প্রত্যেকটি জেলা প্রশাসনকে। তার পাশাপাশি সাপে কাটলে তার জন্য যে অ্যান্টিভেনম ইনজেকশন রাখার যে বন্দোবস্ত, সেই নির্দেশও দিয়েছিলেন তিনি, এবং যাতে মানুষকে বন্যা দুর্গত এলাকা থেকে তুলনামূলকভাবে কোনো নিরাপদ জায়গায় রাখা যায় সেই বিষয়ে চিন্তাভাবনা রাখতে বলেছিলেন স্থানীয় প্রশাসনকে। কালকেই এই বিষয়ে সুনির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবং কালকের বৈঠক থেকেই ডিভিসির যে ভূমিকা, সেই ভূমিকার তীব্র সমালোচনা করেছিলেন। আজকে তিনি বাঙালি অস্মিতার কথা বলে রাজপথে যে নেমেছিলেন, এবং সেখানে সেই মঞ্চ থেকেও আরো একবার ডিভিসিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন শোনাবো। অনেক মানুষ বন্যায় আক্রান্ত, তার কারণ ডিভিসির জলে, মাইথনের জলে, পাঞ্চেতের জলে প্রায় ২৭,০০০ লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে এবারে। তার মধ্যে বীরভূম বলুন, মেদিনীপুর পশ্চিম বলুন, ঝাড়গ্রাম বলুন, বর্ধমানের কিছুটা বলুন, হুগলি বলুন, হাওড়া বলুন, নদিয়ার কিছুটা বলুন, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ উত্তরবঙ্গ সহ সারা বাংলায় আজকে বর্ষায় সেই প্লাবনে অনেকে প্লাবিত হয়েছে। তাদের জন্য গতকাল আমি মিটিং করেছি, এবং যা যা করার আমরা করব। আপনারাও সকলে তাদের সাথে থাকবেন। উনি তো গতবারে বলেছিলেন ডিবিসি কে বন্ধ করে দেবো, প্রাচীর তুলে দিচ্ছেন না। আমি বলেছিলাম ডিবিসি কে বন্ধ করে দিলে ৯টা জেলা অন্ধকারে ডুবে যাবে। ক্ষমতা থাকলে বন্ধ করে দেখুন, রেল বন্ধ হয়ে যাবে, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়ার সব ট্রেন লাইন বন্ধ হয়ে যাবে। বন্ধ করুন না ডিবিসি। গতবার তো হাত ছড়েছিলেন। কোথায় গেল ঘাটাল মাস্টার প্ল্যান? আপনার ভাইপো কোথায় গেল? ৩১শে ডিসেম্বর ২০২৪-এর মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে। কোথায় গেল চিটিংবাজ ভাইপো?